নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। অনূর্ধ্ব 17 ডার্বি ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে, আর সেখানে বিপর্যয়। 5-0 গোলে মোহনবাগানের কাছে পরাজয়ের সম্মুখীন হতে হলো মোহামেডানকে। ডেগি কার্ডোজো, যিনি মোহনবাগানের গত মরশুমেও কোচ ছিলেন, তিনি সে বছর ডেগি কার্ডোজোর অধীনে মোহনবাগান আশানুরূপ পারফর্ম করতে পারেনি, কিন্তু শুরুটা চমৎকার করলেন ডেগি কার্ডোজো। 5-0 গোলে এদিন মোহামেডানকে পরাজয়ের সম্মুখীন হতে হলো মোহনবাগানের কাছে। আর সবথেকে বড় চমক, মোহামেডানের কোচের দায়িত্বে ছিলেন, আমরা সবাই জানি, সচরাচর স্পট অন নিউজে যারা ভিডিও দেখেন, প্রতিনিয়ত ভিউয়ার্স, তারা সবাই জানেন যে ভালো ম্যাচ বিশ্লেষণ করে থাকেন প্রতিনিয়ত ম্যাচ বিশ্লেষক স্পট অন নিউজের অ্যালভিটো ডিকুনা, প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার। তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কোচের দায়িত্বে ছিলেন। নতুন একটা জীবন অ্যালভিটো ডিকুনা শুরু করতে চলেছেন, কিন্তু শুরুটা ভালো তিনি করতে পারলেন না। 5-0 গোলে কিন্তু পরাজয়ের সম্মুখীন হতে হলো অ্যালভিটো ডিকুনার মোহামেডানকে মোহনবাগানের কাছে। এদিন ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে, ফুটবলারের সঙ্গে। হ্যাটট্রিক করেছেন মোহনবাগানের হয়ে, কি বলছেন সেটাই আপনাদের জন্য রইল। देखो, मोहनबागान ऑर्गेनाइज टीम, दे प्लेड मच बेटर, किंतु हमारे सिली गोल्स আমরা দিয়েছে, वी हैव गिवन देम दोज गिफ्ट्स। কিন্তু আরও অনেক কাজ করতে হবে আমাদের, স্পেশালি গোলকিপিং স্লটে একটু দেখতে হবে যদি গোলকিপিং কতটা আরও ভালো করতে পারে। বিকজ আমার মনে হয় ফার্স্ট হাফ 3টে গোলই কিন্তু আমাদের নিজের মিস্টেকের জন্য হয়েছে, আমরা ওদেরকে গিফট করে দিলাম। বাট no complaints, definitely Mohanbagan on a better side, they have played much better football and they deserve to win. প্রথম ম্যাচ মানে ক্যারিয়ারের তো মনে হয় এটা তোমার প্রথম কোচ অ্যাজ এ কোচ হিসেবে ডাগ আউটে বসলে, তাই না? এটা ফার্স্ট বসলে তো কোচ হিসেবে ফার্স্ট ডাগ আউটে বসলে, মানে ড্র থাকলেও এটা বেটার হবে নাকি? দেখো, ইন কোচিং या इन ফুটবল ক্যারিয়ার হার জিত তো হতেই থাকবে। স্টার্ট যদি হার নিয়ে হয়েছে, হয়তো ইন ফিউচার এটা আমার কাছে একটা শিক্ষা থাকবে। সো উই হ্যাভ টু অল লার্ন ফ্রম ইট। মানে আজকে হেরেছে বলে আমাকে গিভ আপ করতে হবে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি কালকেই ফিরেছে, আমি অন দ্য ডাগ আউট ছিলাম, কারণ হচ্ছে আমি তো বি লাইসেন্স, আমাদের যে কোচ ছিল, যেই কোচিং করায় আন্ডার-17-এ, ও তো সি লাইসেন্স কোচ। কিন্তু আমি কাউকে অফেন্ডেড করছি না। উই লুজ, আমরা সবাই মিলিয়ে হারে। ইফ উই উইন, উই অল উইন কালেকটিভলি। তো আমার তাতে কোনো কমপ্লেন্টস নেই। উই আর অল ইন দ্য লার্নিং প্রসেস। আর ইয়েস, আজকে হেরেছে ঠিক আছে প্রথম ম্যাচটা, বাট ইটস এ লার্নিং প্রসেস। আমরা আগেটা হয়তো ইট ইজ লাইক গুড ফর মি টু ইমপ্রুভ অন উইচ ডিপার্টমেন্টস উই নিড টু ইম্প্রোভাইজ অন দ্য টিম। সো আশা করছি আমরা সেই একটু বেটার ইমপ্রুভমেন্ট আমরা করবো ইন ফিউচার ম্যাচেস। It was a comfortable win for us, whatever chances we got, we created and we scored good goals. We have to work a lot now, the ground condition also was not so good for us, but we cannot help it. It's the same for both the teams. Now we need to focus on the next one. We are going to have a good recovery session, and we have to come back strong, work on our weaknesses of this game. But second half I'm not so satisfied with my team, because first half we kept even in this ground condition, we tried to keep the ball, we tried to pass the ball. That is our style of play. But yes, we have to see according to the grounds how we got to play. Sometimes we tried to play long balls and it helped us, and I'm happy with my boys and the 3 points for today's game. मेरा भी ड्रीम था मोहनबागान में खेलने के लिए, तो बहुत ही अच्छा लग रहा है। यहाँ का फैन और इतना लोग सपोर्ट कर रहा है हम लोगों को, बहुत अच्छा लग रहा है। और जुनून आता है अंदर से कि फ़ैन देख के, इसलिए अच्छा खेला। और मैं कोशिश करूँगा कि और भी अच्छा खेलूँ और स्कोर करूँ मोहनबागान के लिए। अपने बारे में थोड़ा सा बताओ। मैं झारखंड में रहने वाला हूँ, लेकिन इधर मैं भैया के साथ रहता हूँ बेलगछिया में, तो अभी मोहनबागान में ही रहता हूँ। फुटबॉल करियर शुरू कैसे हुआ? फुटबॉल करियर में 3 इयर्स पहले मैं कोलकाता आया था फुटबॉल स्टार्ट करने के लिए, तो मैं दमदम में रहता था भैया के साथ, तो वहीं से स्टार्ट हुआ मेरा।